পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ৪৩তম বিসিএস এ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ২৬৭ জনকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে মতাদর্শই হোক না কেন, যদি পূর্বে ক্ষমতার অপব্যবহার, অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে নাগরিক হিসেবে সরকারি চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার। কোনো অহেতুক এক্সকিউজে যেটা ক্ষুণ্ণ করা কখনোই ভালো বার্তা বহন করে না বলেও জানান তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ৪৩তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন করা হয়েছে। ১৬৮ জনকে এই ধাপে বাদ দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশন মিলে মোট বাদ পড়েছে ২৬৭ জন। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তিনি আরো লেখেন যে চাকরি প্রার্থী সে যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি রিটেন ভাইভা পাশ করে সুপারিশপ্রাপ্ত হয় এবং তার যদি পূর্বে কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার বাবা, চাচা, মামা, নানার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন? এই ভেরিফিকেশন তো তাহলে প্রিলির আগে হয়ে যাওয়া উচিত। তাহলে তো জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হতো না। আর কোন যোগ্যতার ভিত্তিতে সে এই মতামত দেয়? শেষে তিনি লেখেন, চাকরি হবে মেধার ভিত্তিতে। যে মতাদর্শই হোক না কেন, যদি পূর্বে ক্ষমতার অপব্যবহার, অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে নাগরিক হিসেবে সরকারি চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার। কোনো অহেতুক এক্সকিউজে যেটা ক্ষুণ্ণ করা কখনোই ভালো বার্তা বহন করে না।